নারী কিংবা পুরুষ সবার ক্ষেত্রেই ঘিরে রেখেছে ব্যস্ততা। অফিস আর অনলাইনের নানা কাজ এখন প্রভাব ফেলছে দাম্পত্য জীবনে। কারো কারো ক্ষেত্রে সারাদিন ডিভাইসে ডুবে থাকা যেন পরিণত হয়েছে অভ্যাসে, আর এতেই তৈরি হচ্ছে সমস্যা। স্বামী স্ত্রী ডিভাইস ব্যবহারে মগ্ন থাকার ফলে কমে যাচ্ছে একে অপরের সাথে সুন্দর মুহূর্ত কাটানো, পাশাপাশি বাড়ছে মানসিক চাপ, হচ্ছে ভুল বোঝাবুঝি। এছাড়া দম্পতিরা একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ার ফলে সন্তান ধারণের জন্য প্রয়োজনীয় ঘনিষ্ঠতাও কমে যাচ্ছে। আমাদের যে ডিভাইসগুলা, যে ল্যাপটপ, মোবাইল, এগুলাতে কিন্তু আমরা ভীষণভাবে আসক্ত হয়ে গিয়েছি। এখন দেখা যায় যে আমরা যে মোবাইলটা ইউজ করি বা পকেটে রাখা হয় বা হাতে রাখা হয়, এটা কিন্তু একটা রেডিয়েশন বের হয় এখান থেকে, যে রেডিয়েশনটা স্পাম এবং ওভামের কোয়ালিটিটাকে নষ্ট করে দেয় বা কমিয়ে দেয়। অনেক সময় দেখা যায় যে মেল ফিমেল পার্টনার বা একজন কাপল, যে দুইজনে অফিস থেকে আসছেন, দুইজনেই কিন্তু ডিভাইস নিয়ে ব্যস্ত হয়ে পড়ে, মোবাইল নিয়ে বা ল্যাপটপ নিয়ে। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। নিজেদের ভিতরেও কিন্তু সময় বা আন্ডারস্ট্যান্ডিং বা বোঝাপড়ার যে একটা ব্যাপার আছে, এটা কিন্তু হয় না। এটাও কিন্তু বন্ধ্যাত্বের একটা কারণ হয়ে দাঁড়িয়েছে বর্তমান পরিস্থিতিতে। আর এখন আমি যেটা বলবো যে এখান থেকে রিমুভ পাওয়ার জন্য আমাদের যেটা করতে হবে, যে একটা ব্যালেন্স ডায়েট, তারপর স্ট্রেস ম্যানেজমেন্ট, সাউন্ড স্লিপ, তারপর হচ্ছে ওয়েট রিডাকশান, এইগুলো যদি করা হয় তাহলে এখান স্ট্রেসফুল কন্ডিশনটা রিমুভ হয় এবং আমাদের কিন্তু ফার্টিলিটিটা ইমপ্রুভ হয়। ডিভাইসের কারণে অতিরিক্ত মানসিক চাপ এবং অনিদ্রা নারীর হরমোন উৎপাদনও ব্যাহত করতে পারে, যা গর্ভধারণ কঠিন করে তোলে। মোবাইলটা একটু কম ইউজ করব আমরা, বা পকেটে না নিব, বা ল্যাপটপটা টেবিলে ইউজ করব, যে আমাদের যাতে পায়ের উপরে না থাকে, একটু দূরে রাখতে হবে বা ইউজটা যতটা সম্ভব কমিয়ে রাখতে হবে। এখন কিন্তু অনেক কাপল আসেন যে শুধুমাত্র ল্যাপটপের পরে সারাদিন থাকে এবং তাদের কিন্তু ইরেকটাইল ডিসফাংশন বা স্পার্মের কাউন্ট কম, ইনসমনিয়া বা ঘুম কম হওয়া, অনেক কিছু আসে এবং তাদের কিন্তু ইনফার্টিলিটিও এর সাথে রিলেটেড, যে ফিজিক্যাল কন্ডিশনটাও ডিটেরিয়েট করেছে, সাথে ইনফার্টিলিটিও আছে। এই যে মডার্ন যে ডিভাইসগুলো, এটাও কিন্তু অনেকটা ইনফার্টিলিটির সাথে রিলেটেড বা রেসপন্সিবল বলতে পারি। হচ্ছে অনেকক্ষণ যদি মোবাইল ইউজ করা হয় তাহলে কিন্তু অনেক রেডিয়েশনের জন্য কিন্তু ইনসমনিয়া ডেভেলপ করে, ঘুম আসতে চায় না। এর জন্য যতটা সম্ভব কম ইউজ করলেই বেটার হয়। সুন্দর ও সুখী পরিবার সৃষ্টিতে নিয়ন্ত্রণ আনতে হবে ডিভাইস ব্যবহারে, অন্যথায় সন্তানের জীবনেও পড়তে পারে এর প্রভাব। গাজী আনিস, চ্যানেল 24।